بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول صلى الله عليه وسلم حياتي خيرا لكم ووفاتي خيرا لكم والحمد لله رب العالمين। একদিন মতান্তরে 3 দিন পর্যন্ত আল্লাহ অভিনয় ভাষায় কাফের হলে খুশি হই একজন আরেকজনের হওয়া বলা করে। রাসূলুল্লাহ বলে আল্লাহ গোসই নামাতের কথাবার্তা বন্ধ করে দিই হদ হবে কাফের হলে আয় ওই সময়ের শপথ করির দোহা আয় ওই সময়ের শপথ করির যেই সময়ের মধ্যে আয় মুসা ইসলামের উপর তৌরাত কিতাব নাযিল করছিলাম মনে করে হন সুবহানাল্লাহ। আল্লাহ হাতে সময় আর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে সূর্য উঠে পরে এই নামাজ পড়ি বললে আরারে আল্লাহ রাসূল আরার নির্দেশ দেন ওদের সেই সময়ে হন বান্দা বান্দিনীরা যদি এক নিয়ত 2 রাকাত অথবা দুনিয়া 4 রাকাত নফল নামাজ আদায় করে বিরক্তি বা দোয়া করলে দোয়া কবুল করি তাকি সুবহানাল্লাহ। হতে সেই সময় আয় মুসা পয়গম্বরের দোয়া কবুল করছি মুসা পয়গম্বরে হতবাত্রা হই বান্দা জীবে সেই সময় নামাজ পড়িব আয় বান্দাই বললে হতবাত্রা আনলে চলে বড় করে হল সুবহানাল্লাহ। রাসূল আয়ানল্লাই শপথ করিতে সময় ইয়ানের শপথ করি দোহার শপথ করি ওয়া দোহা রাসূল আয়ানল্লাই দোহার শপথ করি যেই সময়ে আয় মুসা পয়গম্বরের দোয়া কবুল করছি যেই সময় আয় মুসা পয়গম্বরের উদ্ধার করছি যেই সময় আয় মুসা পয়গম্বরের জাদুগুল লইয়ে নেওয়া ফালাই যেই সময় আয় মুসা পয়গম্বর হতা হই রাসূল আয় সময় ইয়ানের শপথ করি অনল্লাই আয় রাগ ন করি গুসা ন করি আতুন জুদা নয় আয় সময় ইয়ানের শপথ করি ওয়া দোহা আয় দোহার সময় ইয়ানের শপথ করি সুবহানাল্লাহ। রাসূল সবুর উদ্দি হদিকিন জুলফি আছে যে আতুন বেশি সুন্দর লাগে বেশি পছন্দ লাগে রাসূল আমার কালো কালো জুলফি এদের আয় শপথ করি ওয়াল্লাইলি ইজা সাজা রাতের মতো কালো কালো হদিকিন আনাস জুলফি মুবারক আছে যে রাসূল আয় জুলফি এগিনের আয় শপথ করি ওয়াল্লাইলি ইজা সাজা রাসূল রাতের মতো কালো কালো লম্বা লম্বা হদিকিন চুল মুবারক এবং জুলফি মুবারক আছে যে ওয়াল্লাইলি ইজা সাজা আয় এগিনের শপথ করি রাসূল আয় শাস্ত্রের শপথ করি দোহার শপথ করি আয় আনাস জুলফি মুবারক শপথ করি হইদি রাসূল আয় আনাল্লাহ রাগ ন করি অনার প্রতিপালক আল্লাহ দূরে ন রাখে রাসূল অনার জুদা ন করে অনাল্লাহ মাথা বলা বন্ধ ন করে আর দুশমন হলে কি হওয়ার এইটারে উত্তর দিবেন লাই এইটারে উত্তর দিতে যাই রাসূল অনার শান্তি করিবেন লাই অনার গুনাহগার উম্মত হলে খুশি হইবেন লাই কিছুক্ষণ সময় মাথা বলা ওকে বন্ধ করে দিই মা ওয়াদাক রাব্বুক ওয়া মা খালা রাসূল অনার প্রভু অনার পরিত্যাগ ন করে রাসূল অনার দূরে সরা ন রাখে অনল নামাতে নয় কাফেররা বেদিন হল দুশমন রাসূল হলে অনল বিরুদ্ধে কি হন না হর ইন বাইর করি বললাই কিছুক্ষণ সময় অনতুন দূরে সরে তাকিয়ে দি বড় করে হন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা রাসূল অনর দুনিয়ার জীবন তুন বড় অনর দুনিয়ার হায়াত তুন বড় অনর দুনিয়াবি জিন্দেগি তুন বড় পরকালের জীবন আল্লাহ বলি উত্তম বড় করি হন সুবহানাল্লাহ। প্রত্যেকের নিজ নিজ আমল নামা তোয়াইবে দে যার যার খাতা তোয়াইবে দে দুনিয়াবি জিন্দেগির কি গল্লিও না করে ইয়ান আমল নামা তোয়াইবে দে সেই সময়ে সওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা রাসূল কিয়ামতের ময়দানের দিন অনে যতক্ষণ রাজি না হন অনে যতক্ষণ খুশি না হন আয় আল্লাহ এতক্ষণ দিয়া তাকুম বড় করে হন সুবহানাল্লাহ। হাজিরিন হায়াতি খায়রাল লাকুম
তুহদিসুনা ওয়া ইউহাদ্দাসু লাকুম। আর দুনিয়ার জীবন ইয়ান উত্তম আয় রসুলের সাইয়েরে সাবিয়লে মন শান্তি গজ্জি আয় রসুলের ফাইয়েরে সাবিয়লের অভাব দুর্গজ্জি আয় রসুলের ফিসিদি নামাজ পড়িয়েরে নামাজ এগিন কবুল করাই আয় রসুল দুনিয়ার থাকতে মানুষ হলে সাবি হলে আর ফাইয়েরে যা যা ব্যাকিন কবুল করে তেরগি আয় রসুল দুনিয়ার থাকি আর গুনাহগার উম্মত হলে আয় ব্যাকিন বুঝের তেরগি হই তেরগি সুরের তেরগি দেখার তেরগি আর সাবি হলে ব্যাকিন ভাই দুনিয়ার জীবন ইয়ান উত্তম যেহেতু আয় রসুলের ভাইও আয় রসুলের পিছিয়ে নামাজ সহ্য এবং সাবি হলে আর রসুলের ভাইয়েরে ইয়ান যে উত্তম জীবন আছিল ইয়ান আশিক রসুল বন্যা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো রসুলের যে দেখি যেই ছবি দেখি মহাব্বতের ছবি ভালোবাসার ছবি নবীর প্রেমের ছবি যে দেখি এই ছবি বেড়ে বলে দুজকের আগুনে স্পর্শ করতে না ও উম্মতল ও আর গুনাহগার উম্মতল তোমার আল্লাহ বলি আয় রসুল দুনিয়াত আসিল এমনি ইয়ান তোমার আল্লাহ বলি উত্তম আসিল বড় করে হন সুবহানাল্লাহ। আস্তবেশে হযরত বেলালের মধুর আযান সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ রসুলের পিছনে যায় নামাজ পড়তে কি নামাজে কি কবুল যারা সাইড থেকে চোখে গুনলে বলে জাহান্নাম হারাম তোর দুনিয়ার জীবনে বালা আছে আর রসুলের হদ্দে হায়াতে খায়রাল লাকুম ওয়া সাবিয়াল আর জীবন দুনিয়ার মধ্যে তোর আল্লাহ বলে উত্তম আসিল যেহেতু আয় তাকানোর পরে তোরা ব্যাকিন পাইও ও ওয়াফাতি খায়রাল লাকুম আয় দুনিয়াতে যেতে ফাতা গজম আয় যাইম বদি ইয়ানো তোর আল্লাহ বলে উত্তম দুনিয়ার মধ্যে তাকম দেই ইয়ানো উত্তম আয় রসুল দুনিয়ার তুন যাইম বদি ইয়ানো তোর আল্লাহ বলে উত্তম অরসুল অনেক দুনিয়ার তাকে উত্তম তো বুঝিলাম অনেক চাইলে সগল্লা বলি জাহান্নামের আগুন হারাম হয়ে যায় অনেক পিছিয়ে নামাজ চলে নামাজ কবুল হয়ে যায় বুঝতে পারলাম অনেক আবাবির অনেক সবাব করে দিও অনেক দুঃখী মানুষ হয়ে ইয়ানের অনেক আলোকিত করে দিও অনেক চাইলে বেড়ামে মানুষ চাইলে আরাম করে দিও অনেক তো ওবার দিয়ে অনেক অঙ্গ প্রত্যঙ্গ মানুষ কষ্ট পালিয়ে পালা করে দিও পালা আসিলেন আবার দুনিয়ার তুন গেলে বুঝেন কেন উত্তম উত্তরে ও ওয়াফাতি খায়রাল লাকুম আর দুনিয়ার তুন ওয়াফাত বরণ করেন ইয়ে তোমার লাভ উত্তম ইয়ান কেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন রাসূল আন দুনিয়াতুন ফাতা করিবেন আইজাবান গুই ইতারা মারা যাবু ইতারা হারা ওই যারা আন দুনিয়াতুন জন গুই রাসূল দুনিয়াতুন আন জন গুই আফাত জব গুই ইয়ান যারা সাইয়ে যারা ইয়ান কামনা করে রাসূল দং সদক দুনিয়াতুন মারা যাক যারা হইয়ে ইতারা মরিব রাসূল আন দুনিয়াতুন আফাত বরণ করিবেন আর আখিরাত দুনিয়ার জীবনতুন বড় ফরকালের জীবন এর উত্তম কেন তখন ইয়ান বর্ণনা করেন ওয়ার সাবিয়ল আল আম্বিয়াউ আহয়াউ মিন কুবুরিহিম ইউসাল্লু নবিয়ল দুনিয়াতুন গেলে গিয়েও ইতারা যাতে কবরের মধ্যে যা দফন করা যাব হদ দুনিয়ার মধ্যে যেভাবে তারা নামাজ পড়লো ইতারা কবরের মধ্যে দিয়ে নামাজ পড়ে ইতারাও 40 দিন পর্যন্ত কবর জগতে তাকানোর পরে আবার 40 দিন পরে ইতারা সরাসরি আল্লাহর দরবারত আল্লাহর সামনে ইতারা সার্বক্ষণিক হাজিরা দিব বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আর বন্দনা করেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিউতু ও দুনিয়ার মানুষ আর রাসূলের উপর মুহাব্বতের সহিত দরুদ শরীফ যারা পড়িবা আয় রাসূলের ব্যাকিন নেগিন নিজের হানে শুনি আমা সাল্লাইতু আলা মিন বাদি উলিমতু এবং যারা আর রাসূলের উপর দরুদ শরীফ ফাসাইবা আয় রাসূলের হনে কি গরন নগরর আয় রাসূলের একদিন ব্যাকিন দেখি বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের যেতে দুনিয়াতে নিবাল্লাই মনসার ও আজরাইল আর বন্ধুর হাসে জ
যাইয়ারে অনুমতি লইবা আর রসুলের অনুমতি দিলি তইলে আর রসুল জান্নাত কবজা করিবা আজরাইল তুই আর রসুলের হাতে যাও আইয়নের পরে বন্দনা করে আনে হাবিতিনি ইলা হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আজরাইল হন মানুষের হাতে তুই হিংস্র প্রাণের সুরত ধরে যাইবা বাকবাল লোকের সুরত ধরে যাইবা আজরাইল সুরত ধরে যাইবা কিন্তু এরিমে সুরত লই এরিমে শাকল লই গঠন লই আর মাহবুব দরবার মধ্যে তুই না যাইও আর মাহবুব নবীর দরবার মধ্যে তুই যাইবা দে ফি সুরতি হাসানা আর রসুলের যেরিমে সুরত আকৃতি পছন্দ করে ও আজরাইল আর বন্ধুর হাসে এরিমে সুরত লই আকৃতি লই তুই যাইবা উত্তম একটা সুরত লই আর বন্ধুর হাসে জান্নাত কবজা করিবেলে তুই যাইবা তখন বন্দনা করেন ইলাইকা ইয়ারহাব মিনকা কলবা যে তার বন্ধু এরিমে বিশেষ সুরত তুই না যাইবা আর বন্ধু যাতে সাইরে বয়না ভাই তুই এরিমে উত্তম একটা সুরত লই যাইবা ওয়ারফিকি ফি কবদা রূহিহি এবং তুই যাইরে এনে হুট করে জান্নাত কবজা করিবা তুই যাইরে আর রসুলের হাতে অতি নম্র এবং ভদ্রতার সহিত নম্রতার সহিত কথাবার্তা হইবা ওয়াক্তা মুতাআদ্দিবান আলাল বাবি আর রসুল জান কবজা করিবার লাই বাড়ির দরজার মধ্যে আসছি ওয়ানাদা সালাসা মাররাতিন আসসালামু আলাইকা ইয়া আহলিল বাইত আন নবুওয়াতি ওয়া মা'দুনার রিসালা ও নবুওয়াতের রাসূল ওয়া আল্লাহর মাহবুব নবী অনরে আল্লাহর পক্ষতুন আল্লাহে অনাল্লাহ উগ্র সালাম পৌঁছাই এভাবে এক এক তিনবার হই আর রসুল তিনবার সালাম দিল আজরে ফেরেশতায়ে আতাদানুনা ইলা বিদুখুলি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা هذا النبي فقال وعليك السلام ورحمة الله وبركاته فقال لفاطمة لا تدري من على الباب فقال أرى على الباب شخص مهاتا ورسول দরজার মধ্যে এরিমুগো ভয়ানক এরিমুগো ভয়ঙ্কর জিনিস আই আজি দেখিলাম আই জীবনত ন দেখি এরিমুগো ব্যক্তি আর দরজার মধ্যে আই অপেক্ষা করে فقال يا فاطمة هذا هادم اللذات ও ফাতেমা ইবহাম তুই নো সিনোদে ইবইবদে হযরত আজরাইল ফেরেশতা জিবে আই রাসূলের জান্নাত কবজা করিবার লাগি আসি জিবে আই জান্নাত কবজা করিব তন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন প্রত্যেক মরণ করিব আই দুনিয়াতুন যাইম বই আইয়াম মানিলাম তবে আর ইয়া আখি জিবরাইল ও জিবরাইল মান লি উম্মতি মিন বাদি আই জানার পরে আর গুনাহগার উম্মতের অবস্থা কি হইব ইতারে হনা চাইব দেখাশোনা হনা করিব ইতারে বালা হতা হনা হইব ইতারে মুহাব্বতের হতা হনা বুঝাইব আজরাইল আর এই মুহাব্বতের উম্মতের গুণরে হনা চাইব বন্দনা করে ও আজরাইল তুইও আর বন্ধু আর তোর হতা মজিন জাগাম নাই আই যাইব দিয়ান আল্লাহ আর এলহাম করিব আর যেতে জিবরাইল মাধ্যমে এলহাম যেতে করিব তখন আই যাইবলে প্রস্তুতি লইম ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া মুহাম্মদ রাব্বাকা ইয়াকরাউকা সালাম ওয়া ইয়াকুলু আনা কাফিলু বিহিম আল্লাহ জিবরাইল হোসাই জিবরাইল আইয়ের হর রাসূল অনরে আল্লাহ সালাম দি অনেক গুনাহগার উম্মতর জিম্মে আল্লাহর দরবারের মধ্যে সারি দি অনরে যাইতে গো হই আল্লাহর সান্নিধ্যে দরগহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তখন গুনাহগার উম্মতর জিম্মে যেতে আল্লাহ লইবুল হই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও রাসূল দুনিয়ার মধ্যে যে নবীল আই উম্মতর আল্লাহ ফসাইলাম প্রত্যেক নবীল জাজাত জিয়ান সান আছে ইয়ান দুনিয়া সাই ফেলাই আই ব্যাগুন দি ফেলাই ও রাসূল অনেক কাজ জিনিস লাকি দিয়ল ইয়ান অন আল্লাহ কিয়ামতের মধ্যে দিন দিয়ম ও রাসূল আই আর উম্মতর আল্লাহ দুনিয়ার মধ্যে এক কাজ জিনিস আই না সাইয়ম জিয়ান যে মুহূর্তে প্রয়োজন হয় আই এই মুহূর্তে সাইয়ম দে গুনাহগার উম্মতর আল্লাহ বলে আল্লাহ রাসূল এক সুপারিশ লাকি দি কিয়ামতের মধ্যে দিন যেদিন গুনাহগার উম্মতের পক্ষে হলো কি হতা হইল না তাকিব সুপারিশ করেন না তাকিব ওদা সেই সময়ে ও রাসূল অনর গুনাহগার উম্মতের ব্যাগুনের আই মুক্তি দিয়ম অন আইজন গুনি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও রাসূল কিয়ামতের মধ্যে দিন অনর গুনাহগার উম্মতের বাজিব ফুলসিরাতর অনর গুনাহগার উম্মতের বাজিব মিজানের পাল্লা হাসরের ময়দানে বেগুন অবাবত করিবে দে সেই সময় হাতুন সাইবেন সেই সময়ে ও রাসূল আই অনর দিয়ম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও রাসূল সেই সময় অনর সন্তুষ্ট করিবেন লাই অনর রাজি করিবেন লাই অনেক গুনাহগার উম্মতের পক্ষে যা যা চাইবেন আয় তা দিয়ম সুবহানাল্লাহ সন্তুষ্ট যেতে আল্লাহ রাসূলের যেতে বেগিন দিবে বলে হই তখন আল্লাহ রাসূল দুনিয়ার দুনওয়াফান নিজে নিজে স্বইচ্ছায় আল্লাহ রাসূলের
নিজে তুরফাত বরণ করাইলো এই রবিউল আউয়াল মাসত বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের হাত দেখি আয়াতি খায়রাল লাকুম ওয়া মামাতি খায়রাল লাকুম আল্লাহ দুনিয়ার জীবন যেভাবে আয় তোমার গুনাহগার উম্মতরা বাঁচাই কিয়ামতের ময়দান দিনেও আয় তোমার বাঁচাইম দেই নেবে আল্লাহ কিয়ামতের ময়দানও দুনিয়ার জীবন তোমার উত্তম জীবন বড় করে হন সুবহানাল্লাহ